বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি গ্রামের নাম হচ্ছে নবগ্রাম, ৮ নং ওয়ার্ড, ৩ নং দানসারি ইউনিয়ন, উপজেলা কবিরহাট, জেলা হচ্ছে নোয়াখালী। আপনারা এই যে ফাঁকা রাস্তাটা, এটা দিয়ে একটু সামনে গেলে এই যে দোকানপাট কিন্তু অলরেডি দেখা যায়। এই যেগুলো দোকানপাট, ওই যে অটোটার সামনে আলিজালি দেখা যাচ্ছে, এটা দোকানপাট এবং কি বাজার, ছোটোখাটো একটি বাজার এবং কি স্কুল, মসজিদ, মাদ্রাসা সব কিছু এখানে আছে। তো এই ফাঁকা রাস্তাটা দিয়ে আসার পরে আপনার যদি একটু সামনে যান, সামনে গেলে আরেকটি বাজার, সেটা হলো যে আমাদের নবগ্রাম নিমতলা বাজার। এই যে আপনি যদি একটু সামনে যান, এই বাজারটাও দেখা যায়। যদি একটু লক্ষ্য করেন, এই নবগ্রাম নিমতলা বাজারটা দেখা যায়। ওই যে একটা অটোর সামনে দেখতেছেন আলিজালি দেখা যাচ্ছে, এটা হচ্ছে নবগ্রাম আর নিমতলা বাজার। এই ফাঁকা রাস্তা দিয়ে আপনার সামনে, মানে ফাঁকা রাস্তা থেকে আপনারা আসলে এই যে এদিকে দেখেন ফাঁকা রাস্তার সাথে বাজানো, এখানে একটা বাড়ির রাস্তা ঢুকছে। এটা হলো যায় আপনার ডানে বামে, আমার ডাইনে বামে, মানে আপনার উত্তর দক্ষিণে অনেক ফ্যামিলি আছে, তাদের যৌথ রাস্তা। এটা কোনো সরকারি রাস্তার মতন কোনো একক ব্যক্তি কারো মালিকানা না। তো আজকে আপনাদেরকে যে জায়গাটা দেখাবো, যে বাড়িটা দেখাবো, রেডিমেড একটা বাড়ি ঘরটা সহ বিক্রি করবে। এই বাড়ি জমিনে এবং বাড়ি আর কি। এখানে এই যে যাওয়ার পথে, আপনি বাড়িতে যাওয়ার পথে দেখেন এই যে খুবই সুন্দর একটা বিল্ডিং করছে। এখানে দেখেন এই যে বাড়ি, এখানে খুব সুন্দর একটা বিল্ডিং করছে। আপনি এটা যাওয়ার পথে পড়বে আর কি। তো আমি আসলে প্রতিটা ভিডিওতে একটু লং করি, যাতে আপনারা বুঝতে একটু সুবিধা হয়, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, সেই কারণে ভিডিওগুলো একটু লং করি আপনারা বোঝার জন্য। এখানে এই যে যাওয়ার পথে এই যে আরেকটি বাড়ি দেখতেছেন, এই যে আরেকটি টিনের বাড়ি দেখতেছেন, রাস্তার পাশে করে রাখছে। তো ইনশাল্লাহ যারা বড় বাড়ি খোঁজেন, জমিনের বাড়ি যারা খোঁজেন, তাদের জন্য খুব সুন্দর একটা বাড়ির সন্ধান নিয়ে আসছি। আর নিয়মিত যারা জায়গা জমির বিজ্ঞাপন দেখেন, আপনারা জানেন আমি সবসময় আপনাদেরকে জায়গা জমির সন্ধানগুলো দিয়ে থাকি। আর অনেকে আসছে ইনশাল্লাহ, অনেকে জায়গা জমি কিনছে, আলহামদুলিল্লাহ আরও অনেকে কিনবে। তো এই যে এখানে আরেকটি বাড়ি দেখেন, এটা কিন্তু একটি বাড়ি, এবং কি ওনারা এটা জমি ছিল, এখানে এই যে মাটি দিয়ে ফুরে এরে ওনারা এটা গাছপালা করে রাখছে। তো আমার বাড়ির পার্শ্ববর্তী কিন্তু বাড়িটা অবস্থিত। আর এবং কি এই যে সামনে গেলে দেখেন এখানে আরেকটি বাড়ি। তো আসলে সব কিছু মিলাই এই এলাকারটা, মানে পরিবেশটা, আমাদের নবগ্রামের পরিবেশটা আসলে খুবই সুন্দর। মানে আমার বাড়ির পার্শ্ববর্তী আধা কিলোর ভিতরে আর কি বাজার, দুই পাশে দুইটা বাজার, সামনে উঠলে ফাঁকা রাস্তা, এবং কি চারদিকে বসতি, আপনার বাড়ি, ফ্যামিলি, এবং কি জমিনে বাড়ি মিলাই। তো খুবই সুন্দর নিরিবিল পরিবেশে যারা বাড়ি খোঁজেন, তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আসছি। তো আমি এই যে অলরেডি জায়গাটার কাছাকাছি চলে আসছি, যদি আপনারা একটু লক্ষ্য করেন। এই যে অলরেডি এই জায়গাটার মধ্যে চলে আসছি। আচ্ছা, জমি নিয়ন্ত্রণ সব পুরো ডাকেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইখানে এই যে ধানি যে জমিগুলো, মানে ধানগুলো যে আপনারা দেখতেছেন, 2000 খাইলে ডিমের মর 30 ফুট ছোটা আছে, 3.5 ফুট লম্বা আছে এই ধানি জমিটা। এবং কি যে অপর পাশে একটি ফ্যামিলি দেখতেছেন, ওনাদের বাড়ির নিচ থেকে যদি একটু আপনারা লক্ষ্য করেন, যে ওনাদের বাড়ির নিচ থেকে শুরু করে এই যে ধানি জমিটা দেখতেছেন, এই জমিটা, আর এই যে কিন্তু পুরাটা কিন্তু জমিন। ওই যে অপর পাশে কিন্তু যে কলা গাছগুলো দেখতেছেন, ওই যে একটা বেয়াল দেখা যায়, ওটা কিন্তু একটা খাল, সরকারি খাল। তো সরকারি খাল কাছা থেকে শুরু করে এই যে পুরা যে জমিটা দেখতেছেন, এই জমিটা, এবং কি আপনার অপর পাশে একটি বাড়ি আছে, এই বাড়ি আর জমিনে মিলাই টোটালে কত, 136 নিরি না, তাহলে 200 ডিসিমের উপরে। আচ্ছা, 2 একরের মতো বলা হচ্ছে, হয়তো আরো কম বেশি হইতে পারে।
যেহেতু ওনাদের অনেক আগের মানে এই জায়গাগুলো সম্পত্তিগুলো ওনাদের মালিকানা। তো এখন মাপজোপ করলে রাস্তাঘাট খাল টাল কাটা টাটা পড়ছে হয়তো আরও একটু কমতে পারে। তো আপনারা এগুলা যখন বেচা কেনার কথা হবে, দাম দর হবে ইনশাল্লাহ, তখন আপনারা এগুলো নিয়ে আলোচনা করলে বুঝতে পারবেন। তো এখানে আসার পরে এই যে দেখেন সামনের অংশে কিছু জায়গা আছে ওনাদের ভরাট করা, এই যে এই জায়গাগুলো ওনাদের ভরাট করা। চাইলে আপনারা কেউ চান যে যদি এখানে একটা ঘর করতে চাইলে এখানে একটা ঘর করতে পারবে। এই জায়গাটা ভরাট করা জায়গা, এখানেও খুব সুন্দর একটা বাড়ি বা একটা ঘর করলে করতে পারবে। আর জায়গাটা আসলে খুবই স্কোয়ার, মানে রাস্তা থেকে আপনি যখন আসবেন আসার পরে দেখবেন যে পুরোটা জায়গায় কিন্তু স্কোয়ার এবং কি খুবই সুন্দর, মানে আপনার কোনো আঁকা বাঁকা নাই, একদম খুবই সুন্দর স্কোয়ার একটি প্লট। যারা বড় জায়গা কিনে অথবা খালের পাশে বিজনেস খামার টামার করতে চান চাইলে ইনশাল্লাহ তারাও কিনতে পারেন, কারণ এত সৌন্দর্য জায়গা একদম খালের পাশে এক বিট, মানে পুরা দাগে জমি। যারা কিনবেন আপনারা দেখেন ওনাদের বাড়ি জমিন পুকুর সব কিছু মিলাইয়ের এই যে পর্যাপ্ত পরিমাণে যে গাছপালা দেখতেছেন, তো অনেক গাছপালা কিন্তু এই বাড়িতে আছে। আর একটা ঘর আছে অলরেডি, সাইডওয়াল একটি ঘর, অনেকে ঘর সহ জায়গা খুঁজেন। এটা হলো যে ওনাদের একটা সাইডওয়াল বিল্ডিং আছে বাড়িতে। আর এটা হলো যে বাড়ির এই যে পিছনের অংশ, এটা হলো যে বাড়ির পিছনের অংশ, আর এটা হলো যে সাইডওয়াল বিল্ডিং। আর এইখান দিয়ে আসার পরে দেখেন এটা হচ্ছে বাড়িটার পরিবেশ। আর অনেক নারকেল গাছ আছে বাড়িতে, বাড়ির মধ্যে অনেক নারকেল গাছ। এই যে এখানে কল বসাইছে, এখানে আসার পরে দেখেন এটা হলো যে বাড়ির পিছনের অংশ, যেটাকে বলে উঠান। আর ওনাদের আছে আপনার এই যে মুরগির খড়, হাঁস মুরগির খড় দেখা যাচ্ছে, এমনকি এই যে নারকেল গাছ, বিভিন্ন ধরনের গাছপালা দেখা যায়। এখান দিয়ে আপনি যদি আসেন লক্ষ্য করেন এই যে এটা কিন্তু ওনাদের পুকুরের ঘাট, বর্তমানে এটা হলো যে পুকুর। তো একটা পুকুরের ঘাট এখানে আছে। আর এখানে এই যে দেখেন যদি বাড়িতে আসি, এটা হলো যে বাড়ির পিছনের অংশের পরিবেশ। এই যে পাকঘর ভিতরে ওই যে গাছের ট্যাঙ্ক বসানো আছে। আর এই যে এখানে একটা লার্কির চুলা টুলা সহ, মানে একটা ঘর, লার্কির ঘর। তো একটা বড় বাড়ি, গ্রামের বাড়ির ভিতরে যা যা প্রয়োজনীয় যাবতীয় ইনশাল্লাহ সব কিছু আছে। তো প্রজেক্ট খামার টামার করার জন্য আসলে খুবই সুন্দর উপযোগী একটি জায়গা। আর নিয়মিত অনেকেই আমার কাছে খোঁজে, ভাই আমি একটু প্রজেক্ট খামার টামার করবো, খালের আশেপাশে আমারও যদি পারেন একটা বাড়ি টাড়ি দেখান ঘরটর সহ। তো ইনশাল্লাহ আপনারা এই ঘরটর সহ এই বাড়িটা দেখেন, খুবই সুন্দর, পরিবেশটা খুবই ভালো। আর এখানে যদি আসেন এই যে ওনার সীমানা অনুযায়ী এই যে এখানে একটা পুকুর আছে, যে দেখতেছেন এখানে আসার পরে এইখানে একটা পুকুর, এ হলো যে একটা পুকুর। তো এই পুকুরে কিন্তু আসলে প্রচুর পরিমাণে মাটি আছে। আপনারা চাইলে এই পুকুরটা চাইলে যদি আপনারা আরও কাটান, আরও কাটাইলে চাইলে আরও কাটায় মাটি টাটি উঠে এর এখান থেকে আরও পুকুরটা গভীর করতে পারেন। আর বর্তমানে পিছনে যে এই যে এই যে এখানে আসার পরে দেখেন অপর পাশে, খালের অপর পাশে এখানে আমাদের এই যে আমাদের এদিকের এক বিজনেসম্যান এখানে উনি প্রবাসী। তো প্রবাসী এক লোকে এই যে আমার ভিডিও দেখে দেখেন এই যে এখানে অনেক জায়গা কিনছে, অনেক সম্পত্তি কিনছে। তো উনি আরও সম্পত্তি কিনছে, তো এখানেও প্রায় ওনার সম্পত্তি আছে। তো আপনারা যদি চান যে কেউ এরকম বিজনেস খামার টামার করার জন্য আপনারা ইনশাল্লাহ করতে। তো এটা আছি বর্তমানে আমি পুকুরের অপর পাশে, মানে উল্টা পাশে আছি আর কি। তো এই জায়গাটা যারা কিনবেন আপনারা যোগাযোগ করবেন, এগুলা আপনার বাড়ি আর জমিনে আপনি খামার টামার প্রজেক্ট ফার্ম টার্ম করার জন্য উপযোগী একটি জায়গা আর কি। আর পরিবেশ আপনি আপনার মতো করে লইলে আসলে একটা রাজকীয় একটা বাড়ি হবে আর কি, বাড়ি হবে ইনশাল্লাহ। এই যে অপর পাশে দেখেন ওই যে খাল, এবং অপর পাশে বাড়ি, খালের অপর পাশে বাড়ি। আর এই যে গাছপালাগুলো কাটে ফেলে রাখছে,
বড় বাড়ি আসলে যত্ন কম, বড় বাড়ির যত্ন কম। আর যাদের আসলে অট্টালিকার সম্পদ আছে তারা কিন্তু আপনার যত্ন কম করে, যাদের সম্পদ বেশি তাদের কিন্তু যত্ন কম। এরকম আর কি। নাহলে যদি এটা অন্য কারো কাছে থাকতে দেখা গেছে এটা খুব সুন্দর করে মানে গাছপালাগুলো কেটে জংলা জাম এগুলো পরিষ্কার করে খুব সুন্দর করে রাখতো। তো আপনারা যদি কেউ কিনতে চান আপনারা যোগাযোগ করবেন। এটা 1% জায়গার মূল্য 35,000 টাকা। 1% জায়গার মূল্য 35,000 টাকা হলে আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারবেন। নিয়মিত যারা জায়গা জমির বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পিছন অংশে খাল, সামনে বাড়ি, আপনার অপর পাশে জমিন। আপনারা ফজেট টজেট খামার টামার ব্যবসা বাণিজ্য করার জন্য যদি কেউ কিনতে চান আপনারা যোগাযোগ করবেন। 1% জায়গার মূল্য 35,000 টাকা। আপনারা 35,000 টাকা শতাংশ হলে বাড়ি, জমিন, পুকুরে গাছপালা সহ যেভাবে আছে এভাবে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন। এই হলো যে বাড়ির পরিবেশ। আর এই হলো যে পুকুর বাড়ি, আর এই সাইডে হলো যে পুকুর। তো বাড়ি পুকুরে জমিনে যে কিনবেন আপনারা ক্রয় করবেন যেভাবে আছে এভাবে। পিছন অংশে খাল, গরু খামার মুরগির ফার্ম টার্ম করার জন্য পাশেবর্তী যেহেতু খাল আছে, খালটাল সহ যদি কেউ নিতে চান তাও যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়মিত যারা জায়গা বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।